আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতেছিলাম যে বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করলো, তাহলে সৃষ্টির প্রথম সৃষ্টি হিসাবে ফেরেশতারা সক্রিয় হলো। দ্বিতীয় সৃষ্টি করলো জিন সম্প্রদায়কে, বেহেশতের ভিতরে জিন সম্প্রদায় সক্রিয় হলো। বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, তাহলে আদম আলাইহিস সালাম ওই সময় সক্রিয় হলো। এই সক্রিয় অবস্থা পরবর্তীতে জমিনে এসে সক্রিয়ভাবে কারা কারা অবস্থান করবে। এখন বর্তমানে কে এই চারজন সক্রিয় অবস্থায় বেহেশতের ভিতরে যারা যারা ছিল, কয়জন ছিল? চারজন। এখন এই চারজন সম্প্রদায়ের মানুষ এই পৃথিবীতে সক্রিয়, এই অস্তিত্বগতভাবে সক্রিয় ছিল বেহেশতের ভিতরে যারা, যে চারটি সম্প্রদায়, চারটি। এখন তো পৃথিবীতে সেই চারটি সক্রিয় থাকার দরকার। তাহলে মানুষ সক্রিয় আছে এটা জানলাম। ফেরেশতাদেরকে দুনিয়াতে সক্রিয় অবস্থায় কার্যক্রম করার অনুমতি নাই। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত ফেরেশতারা দুনিয়াতে কার্যক্রম সক্রিয়ভাবে করতে পারবে না। তাহলে আর থাকলো কয়জন? তিনজন। তিনজনের ভিতরে মানুষকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সক্রিয় অবস্থান করার জন্য। আর ইবলিস আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে এই পৃথিবীতে সক্রিয়ভাবে রোজ কিয়ামত পর্যন্ত অবস্থান করবে, এটা আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে। তাহলে বর্তমানে ইবলিসে সক্রিয়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ পাওয়ার, সর্বোৎকৃষ্ট পাওয়ার দিয়ে ইবলিসকে এই মানুষের প্রতিপক্ষ শত্রু হিসাবে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এখন চিন্তা করল যে ইবলিসের প্রতিপক্ষ হিসাবে আমি রসুলকে পাঠাচ্ছি, কিন্তু রসুল তো টেম্পোরারি থাকছে, চিরস্থায়ী না। দেখো, আল্লাহ চিরস্থায়ী, শয়তান রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী, কিন্তু মানুষ তো রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী না। তাহলে এখন রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী ওই ইবলিস যে মানবের শত্রু, তাকে প্রতিহত করার জন্য মানুষের পক্ষে এটা সম্পূর্ণই অসম্ভব। আমি বলি, এই মানুষকে অতি দুর্বল করে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তার প্রতিপক্ষ ইবলিসকে ফুল পাওয়ার দিয়ে রোজ কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দিয়েছে। তাহলে একজন ক্ষণস্থায়ী জীবন দিয়ে একজন রসুল কিভাবে ওই ইবলিসকে প্রতিহত করবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই মানুষকে ইবলিসের থেকে বেশি পাওয়ার যদি দিয়ে দেয়, তাহলে ইবলিসের সাথে আল্লাহ পাকের ওয়াদা খর্ব হয়ে যায়, ওয়াদা অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। কারণ আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পাওয়ার ইবলিসকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ইবলিসের প্রতিপক্ষ হিসাবে সর্বশ্রেষ্ঠ পাওয়ার দিতে পারছে না। যদি পাওয়ার দেয়, তাহলে ইবলিসের সাথে ওয়াদা ভঙ্গ হয়ে যায়। এই জন্য সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ পাওয়ার যাকে দেওয়া হয়েছে, সেই ইবলিসকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই প্রয়োজনীয়তা অনুভব করলো যে আমি স্বয়ং ওই দুনিয়াতে অবতরণ করে ওই পাওয়ারফুল ইবলিসের বেশি পাওয়ার আল্লাহ, সেই আল্লাহ স্বয়ং এই দুনিয়াতে আবির্ভূত হয়ে ইবলিসের প্রতিপক্ষ হয়ে ইবলিসকে প্রতিহত করার প্রক্রিয়ার একটা ব্যবস্থা করলেন। সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় এই দুনিয়াতে অবতরণ করবে, যে অবস্থায় অবতরণ করার ক্ষমতা শয়তানের নাই। যদি শয়তানের পাওয়ারের সমান সমান পাওয়ার থাকে, তাহলে কিন্তু আর শয়তানকে মানে তাকে পরাস্ত করা যাচ্ছে না।
এজন্য শয়তানের থেকে বেশি পাওয়ার কার? একমাত্র আল্লাহ। সেই আল্লাহ স্বয়ং এই জমিনে এসে শয়তানকে প্রতিহত করতে পারে। তাছাড়া শয়তানের সাথে প্রতিপক্ষ করে, শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে মানে তার সমস্ত কৌশলকে ব্যর্থ করার ক্ষমতা মানুষের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তান এমন পাওয়ার পেয়েছে, সে আল্লাহ পাকের পরিচয় দিয়েও মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ যদি আরো সাজিম থেকে ইচ্ছা করে যে কোনো মুহূর্তে পৃথিবীতে এসে যে কোনো মানুষের কাছে এসে আল্লাহ নিজের পরিচয় ব্যক্ত করে তাকে সহযোগিতা করতে পারে। কিন্তু ইবলিসের এই পাওয়ার দেওয়া হয়েছে, ইবলিসও সেই আল্লাহ পাকের সেই চেহারা, সেই রকম অনুকরণ, সেই অবিকল, সেই প্রতিভূ নিয়ে সে আল্লাহ পাকের পরিচয় দিয়ে আবার পরের দিন শয়তান মানুষকে ধোঁকা দিতে সক্ষম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, যে সিচুয়েশনের ভিতরে অবস্থান করার ক্ষমতা ইবলিসের নাই। সেটাই হচ্ছে এই নবীগণের স্রোতের চেহারার ভিতরে ইবলিসের যাওয়ার ক্ষমতা নাই, কারণ ইবলিসের প্রতিপক্ষ হচ্ছে ওই নবী। প্রত্যেক নবীর শত্রু ওই শয়তান। সূরা নূরের 112 নম্বর আয়াত। এই নবীর ইবলিসের শত্রু ওই নবীগণের চেহারার প্ল্যাটফর্মের ভিতরে আল্লাহ এসে এই পৃথিবীতে অবতরণ করে নবীদের সাথে কথা বলেছে। আর নবীগণের পরবর্তীতে রসুল স্রোতের ছদ্মবেশের মাধ্যমে রসুল স্রোত ধরে সে তখন পরবর্তী মানুষের কাছে এসে আল্লাহ অবতরণ করে মানুষকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইছে। সেটার জন্যই রসুল ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করা হয়েছে। এবারে আরেকটা বিষয় দেখেন, যে শয়তান ওই রসুলের কাছে যেতে পারছে না, যে রসুল তার রসুলের কাছে আদম কাবায় সেজদা দিয়ে তার বডিটাকে শয়তান থেকে পবিত্র করেছে, শয়তান থেকে নিরাপদ করেছে। সেই রসুলের চেহারা স্রোতের ভিতরে শয়তানের যাওয়ার ক্ষমতা নাই। যেমন হযরত আলী তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে ওই বডিটা, ওই শরীরটাকে নিরাপদ করল ইবলিস থেকে। আর হাসান বসরি হযরত আলীকে সেজদা দিয়ে সে নিরাপদ হইল। তাহলে হাসান বসরির কাছে হযরত আলীর চেহারা স্রোত ধরে আল্লাহ স্বয়ং অবতরণ করে হাসান বসরিকে শয়তানের থেকে নিরাপদ, তার ঈমান বাঁচাইল। সেই ক্ষেত্রে শয়তান যদি মনে করে আমি হাসান বসরিকে হযরত আলীর চেহারা স্রোত ধরে আল্লাহ পাক যেমনটিভাবে হাসান বসরির ঈমান রক্ষা করলো, আমিও ইবলিস হযরত আলীর চেহারা স্রোত ধরে হাসান বসরির কাছে পরিচয় দেব আমি তোমার সেই আল্লাহ, আমি তোমার রব। এমনটা ইবলিসের ক্ষেত্রে আর সম্ভব হচ্ছে না, কারণ হযরত আলীর চেহারা স্রোত তো শয়তানে ধরতে পারছে না, কারণ হযরত আলী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়ে ওই শয়তান থেকে পবিত্র হয়েছে। শয়তান তখন ব্যর্থ হয়ে গেল। হযরত হাসান বসরির কাছে হযরত আলীর স্রোত ধরে আল্লাহ যে অবতরণ করলো, আর শয়তান ইচ্ছা করলেও হযরত আলীর স্রোত ধরে হাসান বসরির কাছে আর যেতে পারলো না। এই জন্য আল্লাহ পাক শয়তানকে প্রতিহত করার জন্য রসুল স্রোতের মাধ্যম দিয়ে এই তার বান্দার কাছে অবতরণ করে ওই রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী ওই পাওয়ারফুল ইবলিসকে প্রতিহত করার এটাই মাত্র উপায় অবলম্বন করেই তিনি ওই ইবলিসকে রোজ কিয়ামত পর্যন্ত মানুষকে শয়তান থেকে, তার মুমিনদেরকে, তার বান্দাদেরকে শয়তানের থেকে নিরাপদ করবে, শয়তান থেকে তাদের ঈমান মনকে বাঁচানোর জন্য নিজে স্বয়ং তার রসুল স্রোতের ছদ্মবেশ ধরে বান্দার কাছে স্বয়ং আবির্ভাব হয়ে ওই প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস করে যারা সেজদা দিল, তারাই সেই রসুল স্রোতে স্বয়ং আল্লাহ পাকের দর্শন পেল, শয়তান থেকে পবিত্র হইল। তাহলে সক্রিয় শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন আদম কাবাই সেজদাকারী সম্মুখ গুরু রসুলের চেহারা স্রোতের ভিতরে অবতরণ করে সক্রিয় হয়ে সেই সক্রিয় শয়তানকে প্রতিহত করার এই প্রক্রিয়াটাই এই পৃথিবীতে চালু রেখেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সক্রিয় থাকবে ততদিন পর্যন্ত শয়তানও
দুর্বল হবে। এই জন্য মানুষ দুর্বল, মানুষ সক্রিয় থেকেও ইবলিসের থেকে বাঁচতে পারছে না। আর ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করার অনুমতি নাই। আর ইবলিস রোজ কিয়ামত পর্যন্ত সক্রিয়, সমস্ত পাওয়ার আল্লাহর কাছে নিয়ে এসে রোজ কিয়ামত পর্যন্ত সক্রিয় থাকবে, স্থায়ী থাকবে। এই রোজ কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকা এই সক্রিয় শয়তানকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং পাওয়ার নিয়ে আল্লাহ নিজে স্বয়ং ইবলিসের প্রতিহত করার জন্য রসুল স্রোতের ছদ্মবেশ ধরে বান্দার কাছে স্বপ্নে হোক বাস্তবে হোক আবির্ভূত হয়ে তাদের ইমানকে ইবলিস থেকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা একটা থাকতে তো হবেই গো। সেই ব্যবস্থাটা কি 5 ওয়াক্ত সালাত? সেই ব্যবস্থাটা কি আপনার রোজা? সেই ব্যবস্থাটা কি আপনার মৌলানা মুফতি উলামা পীর সাহেব? সেই ব্যবস্থাটা কি আপনার ওই এরকম 3 বার 3 বেল করা ওই ইমাম সাহেব? সেই ব্যবস্থাটা হচ্ছে আদম কামাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের স্রোতের ভিতরে আল্লাহ পাক অবতরণ করে সেইখানে সক্রিয় আল্লাহ তার বান্দার কাছে স্বপ্নে উদয় হয়ে সে তখন তার দিক নির্দেশনা দিয়ে তার পরিচয় ব্যক্ত করে ইমানদের মুমিনদের ইমান রক্ষা করে শয়তানের প্রবঞ্চনা থেকে। এই জন্য রসুল ব্যবস্থাকে যুগে যুগে রাখা হয়েছে যে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। রসুলের সঙ্গ ধারণ করার জন্যই কিন্তু আয়াতে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে যে রসুলের সঙ্গ ধারণ না করা পর্যন্ত তোমার কোনো ইবাদত বন্দিগি কাউন্ট হচ্ছে না। এই জন্য আমরা চেঁচামেচি করে রসুল প্রমাণ করব না। আপনার নিজের প্রয়োজনে শয়তান থেকে বাঁচার জন্য দেয়ার ইজ নো এনি ওয়ে উইদাউট দিস ওয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষের কাছে আমি চ্যালেঞ্জ করলাম, শয়তানের থেকে বেশি পাওয়ারফুল যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কোনো রসুলের দরকার নাই। কিন্তু যদি শয়তানের থেকে বেশি পাওয়ারফুল আপনি না অর্জন করে থাকেন তাহলে আল্লাহ পাক যে পাওয়ারফুল আল্লাহ তাকে অর্জন করার জন্য আপনার একজন আদম কামাই সেজদাকারী ওই প্ল্যাটফর্ম ওই রসুলের সঙ্গ ধারণ আপনার দরকার। এই জন্য আমি বলি আল্লাহ পাককে যদি আপনার পেতে হয় রসুল আপনার দরকার নাই। আপনার দরকার কয়টা? 2টা জিনিস। একটা হচ্ছে শয়তান থেকে প্রতিহত করে, শয়তানকে বাইপাস করে, শয়তানকে ডিনাই করে আল্লাহকে স্বীকার করে নেওয়া, এটাই তো আপনার দরকার। কিন্তু আপনি আল্লাহকে স্বীকার করে নিতে গেলে স্বয়ং আল্লাহ যদি আপনার কাছে আসে আপনি তাকে আল্লাহই বললেন, কিন্তু পরক্ষণে সেই অবিকল সেই চেহারা স্রোত ধরে আল্লাহর কাছ থেকে আগের থেকে সে পাওয়ার নিয়ে বসে আছে যে তুমি যে স্রোতে ওই বান্দার কাছে যাবা আমি সেই স্রোত ধরে ওই বান্দার কাছে তোমার পরিচয় ব্যক্ত করে তাকে ধোঁকা দেব। এই জায়গায় তো বান্দার আর কোনো সুযোগ থাকে না। তখনই কিন্তু আল্লাহ চিন্তা করলো যে ওই শয়তান যাই যখন আমি আল্লাহ যখন তোমার কাছে যাই দেখা দিল, পরক্ষণে শয়তান আবার ওই রকম বেশভূষণ ধরে যাই বললো কালকে আমি আল্লাহ এসেছিলাম, আজকেও আমি সেই আল্লাহটাই আসলাম, না রাব্বুক আমি তোমার রব। তখন ওই বান্দার পক্ষে কি ওই রব দ্বিতীয় দিনের রবকে অস্বীকার করা সম্ভব? প্রথম দিনের রব ছিল রব আল্লাহ, দ্বিতীয় দিনের রবের পরিচয়, রবের স্রোত, রবের সিচুয়েশনে তো আল্লাহ আসে নাই, সে তো আসছে শয়তান। তাহলে ওই বান্দার জন্য কোনটা আল্লাহ কোনটা শয়তান নির্ণয় করার এই পার্থক্য করার কোনো মানদণ্ড কি তখন থাকছে? এই জন্য মানুষ দুর্বল, পাওয়ারফুল ওই শয়তান থেকে প্রতিহত করার জন্য একটা পাওয়ার, সেটা হচ্ছে আদম কামাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের চেহারার ওই চেম্বারের ভিতরে, ওই চেহারার স্রোতের ভিতরে শয়তানের যাওয়ার ক্ষমতা নেই। ওইখানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আবির্ভূত হয়ে ওই রূপের ছদ্মবেশ ধরে, ওই আহাদ রূপের ছদ্মবেশ ধরে তখন বান্দার কাছে যেয়ে আল্লাহ পাকের পরিচয় দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই আহাদ রূপ বান্দার রসুল স্রোত বাদে, আদম কামাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের চেহারা স্রোত বাদে পৃথিবীর কোথাও অবতরণ করেন না। আর পৃথিবীর ভিতরে কোথাও আল্লাহ পাকের অবতরণ না করার কারণে আজকে ফাঁকা মাঠে শয়তান শুধু তার পাওয়ারকে বিতরণ করে পৃথিবীর সমস্ত মানুষকে পথভ্রষ্ট করে মুমিন থেকে এই কোরআনের পথ থেকে বিপদগামী করে তার দলকে বড় করছে। এই জন্য সংক্ষিপ্ত পরিসরের প্রশ্ন বিষয়বস্তু হচ্ছে আদম কামাই সেজদাকারী এই চেম্বার, এই রসুলের চেহারা স্রোতই একমাত্র শয়তান থেকে পবিত্র। আর ওই জায়গায় সেজদা দিয়েই মানুষ পবিত্র হবে। আর ওই পবিত্র জায়গায় আল্লাহ পাক
অবতরণ করে ওই পাওয়ারফুল শয়তানকে প্রতিহত করার জন্য স্বয়ং আল্লাহ তার নিজের পাওয়ার নিয়ে ভক্তের অন্তরে উদয় হয়ে পৃথিবীর সকল মানুষকে ইবলিস থেকে মুক্ত করে জান্নাতবাসী করার জন্য একটা সুড়ঙ্গ পথ রেখে দিয়েছে। এই জন্য আদম কাবায় সেজদাকারী সমগ্র রসুলকে যুগে যুগে রোজ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা চালু করে রেখে দিয়েছে। বিধায় সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রসুলকে বলল, হে রসুল, তুমি এই রেসালত পৌঁছে যদি না দাও তাহলে তোমার কিছুই করা হইল না। আর এই রেসালত পৌঁছে দিয়েছে, এই রেসালত যারা মান্য করছে না, এই রসুলের কাছে যারা আসছে না, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এই ধর্ম পদ্ধতি কোনোই কাজে আসবে না যদি সে রসুলের এই ধারাবাহিকতায় সে রেসালতের স্বীকারোক্তির ভিতরে না আসে। যদি সেই রেসালতের স্বীকারোক্তিকে বাইপাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রসুলের স্বীকারোক্তিকে বাইপাস করে 30টা রোজা রেখে রসুলের স্বীকারোক্তিকে বাইপাস করে তাহাজ্জুদ পড়ে এরকম জুম্মাত সালাত আদায় করে হজ করে যদি এরকম জান্নাতে পাওয়া যেত, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেনই বা সূরা মাইদার 67 নম্বর আয়াতকে রেসালতের গুরুত্ব দিতে গিয়ে এমনটাই বলল, এটা যদি তুমি না করে দাও তো তোমার কিছুই করা হলো না। যেক্ষেত্রে নবীকে ধমক দিয়ে বলছে, তাহলে এই রেসালত অস্বীকার করলে, রেসালতকে প্রতিষ্ঠিত না করে গেলে নবীর ক্ষেত্রে নবীর জীবনের কোনো কিছুই করা হতো না। যখন আল্লাহ সতর্ক করে দিচ্ছে, তাহলে সেই বর্তমান জামানায় যারা রেসালতকে অস্বীকার করে অন্যান্য পদ্ধতিতে ইবাদত বন্দিগি করছে, তাদেরটা ফলপ্রসূ কী করে হয়, এটাই আমার জিজ্ঞাসা প্রশ্ন। তার সক্রিয় শয়তান থেকে যদি আপনাকে বাঁচতে হয়, সক্রিয় রসুলের মাধ্যমে গিয়ে আপনি উপস্থিত রসুলের চেহারাসুতের ভিতর দিয়ে সেজদা ভক্তির মাধ্যম দিয়ে আরো সাজিম থেকে সেই সক্রিয় আল্লাহর পরিচয় ব্যক্ত করে, পরিচয় লাভ করে সেই আল্লাহর উপাসনা যদি একবারও জীবনে সেজদা করেন, তাহলে আপনি জান্নাতবাসী হবেন। পৃথিবীর সকল মানুষকে আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তি দিয়ে নিজেকে পবিত্র করে সেই পবিত্র সত্তার সাথে কানেক্টেড হয়ে ইবলিস সত্তা থেকে নিরাপদ হওয়ার আহ্বান করে আজকে আমি এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের চিস্তা তরিকার এই ভক্তগুরু আশ্রমে আজকে আমার এই 27 রমজানের এই দিনে পৃথিবীর সকল মানুষকে আমার এই জন্মদিনের স্মরণে এই লগ্নে এসে সকলকে সত্যপথের আহ্বান রেখেই আমার কথা শেষ করি। জয় গুরু।